নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের এপিসোডটিতে আসার আগে একটা ছোট্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখা উচিত। এই যে চ্যানেলটি আপনারা দেখছেন, এটার বয়স কিন্তু এক মাসও হয়নি। আর এই এক মাসে চ্যানেলটি এতটা গ্রোথ পেয়েছে আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জন্য। তাই নতুন দর্শক বন্ধুদের কাছে আমাদের আবেদনই বলতে পারেন যে আমাদের কোনো ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকুন। তাহলে চ্যানেলটি একটা নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে, আপনাদের আওয়াজটা আরও জোরালোভাবে তুলতে পারবে। তাই বন্ধুরা, দেরি না করে আজকের বিষয়টাতে চলে আসলাম। বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর পর্বটা দেখলাম, যেখানে বিপুল হারে নাম বাদ গেছে, এবং সেটা নিয়ে আমি একটা প্রতিবেদনও দিয়েছি আলাদা করে, সেই বিষয়টা ঢুকছি না। এবার যে নাম বাদ গেছে সেটা জেলায় জেলায় যে তথ্যটা মিলেছে না, সেটা চমকে দেওয়ার মতো। জেলায় যে বিপুল হারে হারে নাম বাদ গেছে, আমি আজকে এই জন্য কয়েকটা জেলা আলাদা করে বেছে নিয়ে এসেছি। সেই জেলাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে গদি উল্টে দিতে পারে একদম। এই যে চারটি জেলা রয়েছে, চারটি জেলার ফিগার আমি নিয়ে এসেছি। এই যে চারটি জেলা রয়েছে, এই চারটি জেলায় কিন্তু বিরোধীরা সেরকম দাঁত ফোটাতে পারেনি, কিন্তু এসআইআরে বিপুল হারে নাম বাদ চলে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে বিপুল হারে নাম বাদ চলে গেছে, এতে কি বিরোধীরা এই জেলাগুলিতে ভালো ফল করতে পারবে? প্রশ্ন কিন্তু থাকছে। আমি এই জেলাগুলির তথ্য আপনাদের দিচ্ছি। এবার আমাদের চ্যানেলটা তো ছোট, সেটাতে গ্রাফিক্স প্লেটের মাধ্যমে দেখানো বা বোঝানো সম্ভব নয়। মানে বুঝতেই পারছেন, অত পরিকাঠামো এই চ্যানেলে এখনও তৈরি হয়নি। তাই মুখেই বলছি, কিছু মানে বড় বড় অ্যামাউন্টের ফিগার থাকবে, তাই একটুখানি অনুগ্রহ করে বুঝে নেবে, আমাদের কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করবেন। তাই প্রথম আমি যে জেলাটা আসছি সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর আমি ধরিনি। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর এলাকা, সেখানে বরাবরই দাবি করা হচ্ছে বিজেপি ভালো ফল করবে। আমি ঠিক পাশের জেলা চলে গেলাম, পশ্চিম মেদিনীপুর। ওখানে কিছু অংশে বিজেপির ভালো ফলাফল হয়, কিন্তু পুরোপুরি যদি পশ্চিম মেদিনীপুর দেখেন, সেখানে কিন্তু অতটা বিজেপির জন্য ভালো জায়গা নয়। আপনি যদি দেখেন, মানে খড়গপুর সদর বা ওর আশেপাশে বিজেপির একটা ভালো হোল্ড রয়েছে, তবে বাকি জায়গাগুলোতে কিন্তু বিজেপির অতটা হোল্ড নেই এবং সংগঠনও দুর্বল। তাই আমি ডাইরেক্ট চলে গেছি পশ্চিম মেদিনীপুরে আছি। পশ্চিম মেদিনীপুরে যে এসআইআর পর্ব ডিসেম্বর মাসে, মন দিয়ে শুনবেন, এসআইআর পর্ব ডিসেম্বর মাসে যে খসড়া তালিকা বেরিয়েছিল, সেখানে নাম বাদ গেছে 2,03,341 জন। একটা জেলা থেকে নাম বাদ গেছে 2,03,341 জন। এবং শনিবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে। শনিবার মানে চূড়ান্ত যেদিন মানে ভোটার তালিকাটা বেরোলো চূড়ান্ত, সেই সংখ্যাটা 2,03,000 থেকে বেড়ে 2,21,427 জন। এখানেই বিষয় নয়, এর মধ্যে আরেকটা চমকপ্রদ বিষয় রয়েছে, যেটা শুনলে আপনারা আরও অবাক হয়ে যাবে। এর মধ্যে এখনো 1,03,496 জনের ভাগ্য ঝুলে রয়েছে, মানে তাদের নাম বিচারকদের কাছে রয়েছে। বিচারকরা এর মধ্যে কিছু নাম তো তুলবে, বোঝা যাচ্ছে না 1,03,496 জনের নাম আদৌ উঠতে পারবে কিনা। ফলে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? পশ্চিম মেদিনীপুর জেলা কিন্তু বিজেপির নজরে রয়েছে, কিন্তু বিজেপির সংগঠন পশ্চিম মেদিনীপুর জেলায়, দায়িত্ব নিয়ে বলছি, অতটা ভালো নেই। গ্রামীণ মেদিনীপুর বা শহরাঞ্চল দুই বলতে পারে, অতটা ভালো নেই। কিন্তু খড়গপুর সদর, এখানে দিলীপ ঘোষ তো আগে জিতেছিলেন, তবে আমি বলবো ওই আশেপাশে বা খড়গপুরে কিছুটা হয়তো বিজেপি গ্রিপ ভালো রয়েছে, বাকি জায়গায় ভালো নেই। কিন্তু পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে এত নাম বাদ গেলে কিন্তু বড়সড় পরিবর্তন হতে পারে, এটা কিন্তু একটা বড় ইঙ্গিত। চলে গেলাম আরেক জেলা, সেটা হচ্ছে হুগলি। এর যেই ফিগারটা আসবে না, চমকে যাবে, একদম চমকে যাবে। হুগলিতে বিজেপি ভেবেছিল 2024 সালে যেই লোকসভা নির্বাচনটা হয়েছিল বিজেপি জিতবেই একটা ধারণা করে নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে জিততে পারেনি। আচ্ছা, হুগলির মধ্যে আরামবাগ এবং আরামবাগের আশেপাশে কয়েকটা বিধানসভা আসন রয়েছে, খানাকুল এবং গোঘাট ওই চত্বরে, সেখানে বিজেপির ভালো সংগঠন রয়েছে, অস্বীকার করার জায়গা নেই, বিজেপির সেখানে ভালো সংগঠন রয়েছে। কিন্তু শহরাঞ্চল হুগলিতে বিজেপির ধাক্কা খাওয়ার জায়গাও তৈরি হয়েছে, দুটোই মানতে হবে, কারণ সেখানে সংগঠন অত ভালো নয়। এবার সংগঠন দিয়ে সবসময় ভোট হয় না, হাওয়াও দরকার হয়। অনেকে বলে সংগঠন দিয়ে ভোট হয়, আমি বলবো সংগঠনের পাশাপাশি হাওয়াও দরকার হয় এবং জরুরিও হয়, এটা মাথায় রাখবেন। কারণ কোচবিহারের দিকে যদি আমি তাকাই, 2024 সালে বিজেপির সংগঠন কোচবিহারে যথেষ্ট ভালো ছিল, একদম যথেষ্ট ভালো ছিল। নীতিশ প্রামাণিক যথেষ্ট ভালো সংগঠন তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কী হলো কোচবিহারের ফলাফল?
প্রশ্নের উত্তর আপনারাই জানেন। যাই হোক, হুগলিতে চলে এলাম। হুগলিতে মোট ভোটার হচ্ছে 47,75,099 জন। এইটা হচ্ছে এসআইআর পর্বের আগের হিসাব। ডিসেম্বরে খসড়া তালিকার কত নাম বাদ গেল? 3,18,853। মানে বুঝতে পারছেন কত নাম বাদ চলে গেল 47 লাখ থেকে। এইবার শনিবার সেখান থেকে আরও নাম বাদ গেল 15,932 জন। প্রায় 3.5 লাখের কাছাকাছি নাম বাদ চলে গেছে। তবে এখানে আরেকটা ফিগার আছে, এখনও প্রায় 1.25 লাখ নাম আবার সেই বিচারকদের টেবিলে রয়েছে, তারা ঝাড়াই বাছাই করছে। ফলে হুগলিরও অবস্থা কি দেখতে পাচ্ছেন, প্রায় মানে 3.5 লাখ নাম বাদ, 1.25 লাখ নাম অমীমাংসিত। হুগলিতে এই মুহূর্তে কোন দলে কতটা চাপ হতে পারে। বিজেপি কিন্তু এই জেলায় খুব বেশ কিছু আসন রয়েছে যেখানে কম ভোটের মার্জিনে হেরেছিল, এটা মাথায় রাখবেন। চলে গেলাম আরেকটা জেলা, দক্ষিণ দিনাজপুর। খুব ছোট জেলা হলেও খুব গুরুত্বপূর্ণ। এই জেলাতে এবার বিধানসভা নির্বাচনে লিখে রাখবেন ত্রিমুখী লড়াই হবে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরে জেলায় এখনো পর্যন্ত যে খসড়া তালিকা বেরিয়েছে সেখানে 80,000 মতো নাম বাদ চলে গেছিল, ছোট জেলা। তারপর এই জেলায় 1,02,787 জনের মোট নাম বাদ গেছে হচ্ছে শনিবার পর্যন্ত। এখনও অমীমাংসিত হিসাবে রয়েছে 1,32,258 জন। চলে গেলাম আরেকটা জেলা, বাঁকুড়া জেলা, যেখানে বিজেপির নজর রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ জেলা। সৌমিত্র খাঁ লড়াই করছে এই জেলায়, কিন্তু বিজেপি 2024 লোকসভা নির্বাচনে এখানে বিজেপি কিন্তু একটি আসন হারিয়েছিল। তাই এই জেলায় খসড়া তালিকায় মোট নাম বাদ গেছিল 1,32,000, এখনও অমীমাংসিত রয়েছে 39,000। উত্তর 24 পরগনা প্রায় 6 লাখের কাছে নাম বাকি, এখনও জানি না, এই হিসাব এখনও পরিষ্কার নেই। দক্ষিণ 24 পরগনা খুব গুরুত্বপূর্ণ জেলা। এই জেলায় মোট 85 লাখ ভোটারের মধ্যে ডিসেম্বরের খসড়া তালিকায় উঠেছিল 77 লাখ নাম, এবং এখন করে আরও 50,000-এর কাছাকাছি নাম বাদ গেছে। এর পাশাপাশি বিচারাধীন পর্যায়ে রয়েছে 5 লাখ। অভিষেক ব্যানার্জি জেলা বলা হয় যেটাকে, দক্ষিণ 24 পরগনা, তার অবস্থাটা আপনারা শুনে নিলেন কি অবস্থা। মানে বাংলার এই কয়েকটা জেলা নিয়ে আমি আপনাদের কাছে এলাম এবং এর তথ্যটা স্পষ্টভাবে বলতে চাইলাম যে পশ্চিমবঙ্গের মানে এই কটা জেলা, খুব একটা বেশি ধরিনি ফিগারটা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর। মানে যা আমি ডেটাটা দেখালাম এটা কিন্তু চমকে দেওয়ার মতো, লাখ লাখ নাম বাদ গেছে। আর এইসব জেলায় কিন্তু এক একজনের গড় হিসেবে পরিচিত, এবং এইসব জেলা কিন্তু পশ্চিমবঙ্গের ভাগ্য বা গদি বদলে দিতে পারে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যেই রয়েছে 30টির বেশি সিট, আর সেখানে প্রায় 6 লাখের কাছাকাছি দেখাচ্ছে নাম আপাতত বাদ গেছে। ফলে বোঝা যাচ্ছে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এবং প্রচুর নাম বিচারাধীন পর্যায়ে রয়েছে। জানি না আগামী দিনে এই সংখ্যাটা শেষ পর্যন্ত কি হয়, এবং পশ্চিমবঙ্গের এইটা এসআইআর আগামী দিনে ভোটার তালিকায় কোনো প্রভাব ফেলে কি না। এই প্রতিবেদন আপাতত এই পর্যন্তই। আমাদের এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আমাদের চ্যানেল ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন এবং নমস্কার।